কি ব্যাপার, তুমি মাঠে কাজ করতেছো মানে? বুঝতে পারছি আমি। 6টা বছর তোমার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো দেখা সাক্ষাৎ নেই। এই 6টা বছর আমি মানুষটা বেঁচে আছে কিনা তাও তোমরা জানো না। হয়তো বাড়ি থেকে নিশ্চয়ই বাবা মা তোমাকে বের করে দিছে। এখন তোমাকে তো চলতে হবে, নিজের পেটের ভাত তো জোগাড় করতে হবে। সেই জন্যই অন্যের জমিতে তুমি মেয়ে মানুষ হয়ে কাজ করতেছো। আমার কথাটা তো শুনেন, আমি এখন আর আপনার বউ না। কি ব্যাপার আব্বা, ডাকছো কেন? দেখ বাবা সোহেল, যে জন্য রাখছি, রাতারাতি বড় লোক হইতে গেলে বিদেশ যাওয়ার বিকল্প নেই। শোন, আমি বিদেশ গেছিলাম না, আমি বিদেশ যাই এই বাড়িটা করছি, আর আমি অনেক কষ্ট করে ভিসাটা জোগাড় করছি। তুই যদি বিদেশ যাস তাহলে এই 5তলা বাড়ির ফাউন্ডেশন করছি, 5তলা হবে। গ্রামের মধ্যে থেকে দেশে থেকে যদি ব্যবসা বাণিজ্য করিস একটা ইঁটও কিনতে পারবি না, জেনে রেখেছি। আমি তোমার কথা ঠিক কিছুই বুঝতে পারলাম না। মানে হুট করে ডেকে এনে আমাকে বিদেশে যাওয়ার কথা বলতেছো। বিদেশে গেলে যে কতগুলো টাকার ব্যাপার আছে, সেই টাকাগুলো পাবো কোথায়? সেই চিন্তা তো তোর না বাবা, যে টাকা কোথায় পাবে। তোর বাবা কষ্ট করে 5 লাখ টাকা জোগাড় করছে, আর বাকি 5 লাখ টাকা তো শ্বশুরবাড়ি থেকে নিয়ে আয়। তোর বউরে শক্ত করে ধরে বলবি যে 5 লাখ টাকা দিতে হবে। আমার বাবা 5 লাখ দিচ্ছে, তোমার বাবারে 5 লাখ দিতে বলো, তাহলে আমি বিদেশ যাইতে পারবো। এটা কেমন কথা মা? মানে হুট করে আমাকে ডেকে বলছো আমাকে বিদেশে যেতে হবে, 5 লাখ টাকা জোগাড় করছো, 5 লাখ টাকার ব্যবস্থা করতে হবে। আর সেই 5 লাখ টাকার ব্যবস্থা কে করবে? মানে আমার শ্বশুরবাড়ির লোকজন? আমার শ্বশুরবাড়ি এতগুলো টাকা দেওয়ার শক্তি সমর্থন তাদের আছে? দেখছো, ওর কথা শুনছো? বাবা মায়ের টান না টেনে সে বোর্ড টান টানতেছে। আরে বাবা, 5 লাখ টাকা কোথা থেকে দিবে না দিবে তোর এত চিন্তা কেন? তুই তোর বউরে বল। আর ওই যে তোর শ্বশুরের একটু জায়গা আছে শুনছি, ওই দরকার হলে ওই জায়গাটা বিক্রি করে টাকা দিব, সমস্যা কি? আর যদি টাকা দেয়, তুই যদি বিদেশ যাস, আমরা তো আর একা ভালো থাকবো না, তোর শ্বশুর শাশুড়িও ভালো থাকবে বা তোর বউ ভালো থাকবে। আর যা কিছু করতেছি তোর ভবিষ্যতের জন্যই তো করতেছি বাবা। মা সবই ঠিক আছে, আমার ভবিষ্যতের জন্য তোমরা এত কষ্ট করতেছো, এত চিন্তা ভাবনা করতেছো, কিন্তু হুটহাট করে একটা মানুষকে টাকার জন্য আমি যদি প্রেশার ক্রিয়েট করি। দেখ বাবা, এত কথা বলে লাভ নেই। তুই তোর বউরে আলাদা করে ডেকে শক্ত করে বুঝা। সে যদি না বুঝে তাহলে আমাদের কাছে পাঠা, আমরা বুঝাবো। এত বিয়াদবের মতো বসেই আছে, যা। ও, তুমি এইখানে? শশা তো মাশাআল্লাহ ভালোই হয়েছে। অনেক শশা হয়েছে। আচ্ছা, বৌমা কি পাঠাইছো? ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না। বৌমার সেই কখন পাঠাই দিছে, তখন মনে হয় বাপের বাড়ি পৌঁছেও গেছে। শোনো, শুধু বৌমা না, সোহেলকেও পাঠাই দাও, যেভাবেই হোক টাকায় নিয়ে আসুক, কারণ সময় তো হয়ে আসতেছে। তুমি কোনো চিন্তা করো না, সোহেলরও আমি পাঠাই দিতেছি। কিভাবে টাকা আনতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। সেটাই, ওর ওর বাবা দেখো না, মানে টাকা থাকতেও টাকা দিতে চায় না। মনে হচ্ছে এই টাকাটা নিয়ে আমরা খাবো। তাই তো মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ক্ষেতটা দেখো, আমি বাসায় যাই। হ্যাঁ যাও, যাই পাঠাই দাও। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, আমি সোহেলটা পাঠাই দিতেছি। আচ্ছা যাও। এই ছেলে পেলে এই দিক দিয়ে যায় আর শশার গাছ টানিয়ে টানিয়ে কি যে করছে না করছে, চিন্তা করা যায় ছেলেদের জন্য। আর তুমি কি বেশি ব্যস্ত? না,
বলো কি বলবো? আব্বা মা উঠে পড়ে লাগছে আমাকে বিদেশে পাঠানোর জন্য। আব্বা নাকি ইটালির একটা ভিসা পেয়েছে, সেই ইটালি যেতে 10 লক্ষ টাকা লাগবে। এখন 5 লক্ষ টাকা তারা জোগাড় করতে পারছে, আর বাকি 5 লক্ষ টাকা এখনো জোগাড় হয়নি। তারা বলছে যে 5 লক্ষ টাকা তোমাদেরকে দিতে। কি কও তুমি? তুমি কি জানো না আমার আব্বার অবস্থা? আমার বিয়ের মধ্যে কতগুলো টাকা ভাঙলো, তাও ধার দেনা কইরা। এখন আমি আব্বারে কোন মুখে যায় কোন 5 লাখ টাকা দিতে? তাগর নিজে ঘুরে চলতে কত সমস্যা। অন্তত তুমি সব কিছু জানো। কোন মুখ লয়ে যায় আব্বারে কমো যে 5 লক্ষ টাকা দাও, তোমার জামাই বিদেশ যাইব? আমি কইতে পারুম না। আর আব্বাই কোনো দিক থেকেই 5 লক্ষ টাকা তোমার জোগাড় করে দিতে পারবো না, এটা তুমি খুব ভালো করেই জানো। আমি জানি, আমি সব কিছুই জানি। আর আমি হুটহাট করে বিদেশে যাব এটাই তো আমি জানি না। এখন তারা যেভাবে আমাকে ধরছে আর যেভাবে বলতেছে, বিদেশে না গিয়ে আমার কোনো উপায় নেই। এই ব্যাপারে আমি আব্বা মার সাথে কিছু বলতে পারবো না। তোমার যদি কিছু বলার থাকে তুমি গিয়ে তাদের সাথে কথা বলো। দেখো, আমি কি কই, তোমার বিদেশ যাওয়া লাগবো না, তুমি দেশেই থাকো। এত টাকা পয়সা কামাই করে কি করবা? আমার তো এত চাহিদা নাই। তুমি দেশে থাকো, আমার লগে থাকো, তুমি আমার ডাইল ভাত খাওয়াই রাখো, আমি তাতেই সন্তুষ্ট। আর তাছাড়া আমি যে আমার আব্বারে যে কোনো টাকার কথা, সত্যি ওই মুখ আমার নাই। আমার মা নাই, আব্বাই আমার বড় করছে। আমাকে জায়গা জমিও না, তুমি ভালো করে জানো। যেটুক জায়গা আছে, ভিটা আছে, ওইটা যদি আব্বাই বেঁচে দেয়, আব্বা থাকবো কই কও? হয়তো মাইয়ের সুখের লগে হ্যাঁ কোনো কথা কইব না, বেঁচে দেবো, কিন্তু আমি তো জানি তারপর আমার আব্বার রাস্তা ছাড়ার কোথাও জায়গা হইব না। তোমার আমি দয়া করে, তোমার আমি হাত জোর করে কইতাছি, দয়া করে তোমার বিদেশ যাওয়ার লাগবে না, তুমি সিদ্ধান্ত বদলাও। আমার তো এখানে বলার কিছু নাই, আমি তো তোমাকে বললাম যা বলার তুমি গিয়ে বলো, যাও। কি করে তোমার ছেলে, করেটা কি? সে কখন বলা হইলো বৌমারে পাঠায় দাও, এখনো তো খবর নাই। আপনারা আমারে ডাকছেন? ডাকছি। আর কেন ডাকছি নিশ্চয়ই সোহেল তোমারে কইছে। শোনো বৌমা, তোমার শ্বশুর সিদ্ধান্ত নিছে সোহেলরে বিদেশ পাঠাইব। তোমার শ্বশুর বিদেশ করে এই বাড়িটা করছে 5 তলা ফাউন্ডেশন দিয়া। এখন তোমার শ্বশুর চাইতেছে এই বাড়িটা 5 তলা করব। 1 তলা তো কমপ্লিট হয়েছে। এখন সোহেলরে ইটালি পাঠানোর জন্য 10 লাখ টাকা লাগবো। তোমার শ্বশুর 5 লাখ টাকা দিতে চাইতেছে, আর বাকি 5 লাখ টাকা তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আইবা। আম্মা, আপনারা তো ভালো করে জানেন আমি গরিব ঘরের মাইয়া। আপনারা আমারে দেখা পছন্দ করে বিয়ে করে নিয়েছেন, তখন তো বড় লোক খুঁজেন নাই, টাকা পয়সা খুঁজেন নাই। তাহলে আজকে কেন আপনারা আমার কাছে টাকা পয়সা খুঁজতেছেন? আমার আব্বার কাছ থেকে 5 লাখ টাকা এনে দিতে কইতেছেন, যেখানে আপনারা খুব ভালো করে জানেন আমার আব্বার দেওয়ার সামর্থ্য নাই। আমার আব্বা গরিব, ভিটাটুকু ছাড়া আমার আব্বার কোনো কিছু নাই। এই ভিটাটুকু যদি হয় আমার কথায় বেচে দেয়, কই থাকবো যায়া? আমার বাবার তো সামর্থ্য নাই তার মায়ের 5 লাখ 10 লাখ টাকা দাওনে। আর তাছাড়া আপনারা খুব ভালো করেই জানেন আমি মা মরা মাইয়া, এতিম, আমার মা নাই। আমার বাপের শেষ সম্বল আমি আসছিলাম, আমার একরাই ধরে আব্বা এতকাল আসছিল। হুট করে যদি আমি আমার আব্বারে যাই টাকার কথা কই, আমার আব্বার মনটার মধ্যে কেমন করব কোন? অস্থির হয়ে যাইব, চিন্তায় শেষ হয়ে যাব আমার বাপে। থাক বৌমা, তোমার কাছ থেকে এত লেকচার শুনতে চাই নাই গা। তোমারে যেটা কওয়া হয়েছে তুমি শুধু ওইটুকুই করো। তুমি এত লেকচার দিতেছো কেন? হ্যাঁ, তোমার বাপের ভিটা যতটুকু আছে ওইটুকু বিক্রি করতে কও তোমার বাপেরে। বিক্রি কইরা 5 লাখ টাকা দিলেই তো সোহেল বিদেশ যাইতে পারে। আর সোহেল যদি বিদেশ যায় তোমার বাপও ভালো থাকবো, আমরাও ভালো থাকবো। আর এই 5 তলা বাড়িটাও কমপ্লিট হইব। আর বাড়িটা যদি কমপ্লিট হয় আমরা তো তাও গ্রামে মুখ দেখাইতে পারবো। আর এই বাড়ি যদি 5 তলা করতে না পারি আমরা কি গ্রামে মুখ দেখাইতে পারবো? তোমারে সুন্দর করে বুঝাই গেলাম, তুমি সেটা না কইরা তুমি আমার এত লেকচার শুনাইতাছো, মনে হইতাছে আমরা কোনো পাপ কইরা ফেলাইছি, তোমারে ভুল ভাল কোনো কথা কইছি। শুনো, তুমি তোমার বাপের বাড়ি যাও, তোমার বাপেরে সুন্দর করে বুঝায় কও। আর যদি তোমার বাপে যদি টাকা দিতে না পারে, তুমি তোমার বাপের বাড়ি থাইকা যাও, তোমার আর আসার দরকার নাই। কি ঠিক কইছি না? কি হলো?
কথা বোঝো না? তোমার শাশুড়ি কি বললো তুমি বোঝো নি? এক্ষুনি যাবা, এক কাপড়ে যাবা, আর খবরদার যাওয়ার সময় একটা ব্যাগও নিয়ে যাবা না। আচ্ছা আচ্ছা, আমরা দুই বুড়াবুড়ি কতদিন বাঁচবো? আমরা যদি মরে যাই, এই 5 তলা বিল্ডিংয়ের মালিক কে হবে? তুমি হবে না? তোমার 14 পুরুষের ভাগ্য যে এই 5 তলা বিল্ডিংয়ের মালিক তুমি। তোমার 14 পুরুষ কোনোদিন নিচতলা দেখছে? কি হলো? কথা কানে যায় না? যাও। কি হলো? কথা বোঝো না? নিজের স্বার্থটাও বোঝো না, তাই না? যাও। আবার বিয়াদবের মতো বসে থাকে। কি রে, তুই এখনো বাড়ির ভিতরে ঘোরাঘুরি করতেছস? তুই তো শ্বশুর বাড়ি যাস না কেন? তোর বউরে যে পাঠাই দিছস, তোর যাইতে হইব না? আমি আমার শ্বশুরবাড়ি গিয়ে কি করব? কি করবি মানে? আরে তোর বউ তো যাইয়া বাপের গলা জড়ায়া ধইরা নেকা কান্নাকাটি করব, টাকার কথা তো সে কিছুই কইব না। তোর শ্বশুরে যে বুঝাই কবি, শক্তপোক্ত ভাবে কবি টাকার কথা। তোর বউ তো যাইয়া বাপের গলা জড়ায়া ধইরা নেকা কান্না কানবো, সে তো টাকার কথা কইব না। তুই কবি যে আমার বাপে 5 লাখ দিতে রাজি হইছে, আপনিও 5 লাখ দেন, তাহলে তো আমি বিদেশ যাইতে পারবো। আচ্ছা মা, তোমরা কি মানুষের মধ্যে আছো? কেন, তোর কি আমাগরি দেখা জানোয়ার মনে হইতাছে? আমার বউ তার বাপের বাড়িতে গেছে, টাকার কথা সে নিজেই বলবে। এখন আমি গিয়ে যদি আবারও তাকে টাকার কথা বলি, ব্যাপারটা বেশি খারাপ হয়ে গেল না? আমার কাছে মনে হয় কি জানোস, আমার ছেলেটা আস্তা একটা বোকা। আরে তুই যাইয়া তোর শ্বশুরে ভালো কইরা শক্ত কইরা বুঝায় কবি যে আব্বা টাকা 5 লাখ দিতে হইবা, আমার বাপে 5 লাখ টাকা দিতে রাজি হইছে, এখন আপনিও 5 লাখ টাকা দেন, তাহলেই তো আমি বিদেশ যাইতে পারবো না, তো যাইতে পারবো না। আর যদি সে টাকা দিতে রাজি না হয়, তাহলে তার মাইয়া তার কাছে দিয়াবি। ওই বৌমার আর আমার বাড়িতে আননের দরকার নাই, যা। এই সমস্ত কথা যদি লোক সমাজ শোনে, তারা কি বলবে? এই তুই মার মুখে মুখে তর্ক করতাছস, যা যা কইতাছি। কি হইলো? পোলাটাও আস্তে একটা বেয়াদব হইতাছে দিনে দিনে। কিরে মা, কি হয়েছে তোর? কান্দস কে? আমার কপালের তো সেখান দিয়ে এই ছোট থেকে আমি কোনো সুখ পাইলাম না, মায়ের ভালোবাসা পাইলাম না, আদর পাইলাম না। ছোটকালে মায় আমারে থুইয়া আল্লাহর কাছে চইলা গেল, রাইখা গেল তোমার কোলে।
কত কষ্ট কইরা 2 হাত দিয়ে আগলায় রেখে তুমি আমারে মানুষ করছো, ধার দেনা কইরা আমারে বিয়া দিছো, অথচ সেই ঘরে আমার সুখ হইতাছে না আব্বা। বিয়া দিলা আমার বড় লোকের ঘরে, যা অনেক সুখ করুম, শান্তি করুম। আমার কপালে সুখ শান্তি নাই আব্বা। জানো, যার কপালে সুখ নাই তার গরিবের ঘরেও নাই, তার বড় লোকের ঘরেও নাই, তার সব জায়গায় দুঃখ আর দুঃখ। কষ্ট মা, জামাই তোর গায়ে হাত দিছে? না আব্বা, গায়ে হাত দিলে হয়তো মানতে পারতাম, তোমার কাছে আমি দৌড়ে যেতাম না, কিন্তু তোমাকে জামাই তার চাইতে বড় কষ্ট আমার মনে দিয়ে দিছে। কষ্ট কি? কি এরকম বড় কষ্ট? তোমাকে জামাই ইতালির ভিসা পাইছে, 10 লাখ টাকা দরকার, 5 লাখ টাকা আর বাবা জোগাড় করছে, আর 5 লাখ টাকা তোমারে দিতে কইতাছে। কত কইরা বুঝাইলাম, তোমার পক্ষে দেওয়া সম্ভব না। তারা সব জানে আমি গরিব ঘরের মাইয়া, আমার বাপের সামর্থ্য নাই, তাও আমার এক কাপড়ে পাঠাই দিল। টাকা জন্য জোগাড় করে তাকে বাড়িতে যাই, আর যদি টাকা না জোগাড় করতে পারি তাহলে যেন আমি তোমার কাছেই থাইকা যাই। আমার শ্বশুর শাশুড়ি এটা করে দিচ্ছে। মারে, আমার ভিটে বাড়ি বিক্রি করে হলেও আমি এটার ব্যবস্থা করব। তোর চোখের পানি আমার সহ্য হয় না মা। তোর মুখটা হুকে গেছে, চল কিছু খাবি, তুই মনে হয় কিছু খাস নাই। চল মা, চল চল চল। আরে তোর মুখটা না শুকিয়ে গেছে, চলো 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 চলো। নতুন বউ কোথায় গেল? ওইদিকে আছে নাকি? কল করে তো নতুন বউকে দেখা যাচ্ছে না। নতুন বউ দেখতে আসলে আমার বউকে কোথাও খুঁজেই পাচ্ছি না। ঘরে আছে মনে হয়, গিয়ে দেখি। ঘরটার ভিতরে ধুলাবালিতে ঘুরে গেছে গা, আর ভালো লাগে না। ও চাচি, নতুন বউ দেখতে আসলাম। নতুন বউ কই গেল? টিউবওয়েল পার, রান্নাঘর কোথাও হইতে খুঁজে পাইলাম না। নতুন বউ বাড়িতে আসতে না আসতে কি পাড়া বেড়াইতে চলে গেছে নাকি? শোনেন চাচি, যুগ জামানা কিন্তু এখন ভালো না। নতুন বউ যদি বেশি বেশি বাড়ির বাইরে এভাবে পাড়া বেড়ায় বেড়ায়, তাহলে তো এলাকার খারাপ পোলাপানের নজর পড়বো। তখন দেখবেন যে নতুন বউ আপনার ঘর মুখে সোনকালি মাইখ্যা অন্য পোলাপানের লাগে ফুরুত করে উড়াল মারছে, তখন কি করবেন? আর কইও না মা, আমার পোলাটার লেখা কত কষ্ট করে একটা ভিসা জোগাড় করছে তোমার চাচা। নতুন বউরে কইছিল যে তোমার বাপের বাড়ি থেকে যে 5 লাখ টাকা নিয়ে আসো। তোমার চাচা 5 লাখ জোগাড় করছে, তারে কইছে বাপের বাড়ি থেকে 5 লাখ নিয়ে আইতে। সে বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা নিয়ে আইতে পারবো না, তোর বাপের নাকি সামর্থ্য নাই গা 5 লাখ টাকা দেওয়ার। তার বাপে নাকি অনেক গরিব, তাই সে 5 লাখ টাকা আনতে পারে নাই গা। এই জন্য আমিও জিদ করে বাড়ির থেকে বাই করে দিচ্ছি, টাকা আনতে পারবো না তাহলে তুমি তোমার বাপের বাড়ি যেয়ে থাকো, আমার বাড়িতে থাকনের দরকার নেই। বুঝলাম। তবে বলি কি চাচি, খুব করে আপনাদেরকে অনুরোধ করছিলাম যে আমার খালাতো বোন সকিনা যে আছে, ওরে সোহেলের সাথে বিয়া দেন। ওর দেখা শুনতে কোথায় ওর সাথে বিয়া দেন। ও দেখতে শুনতে কোন দিক দিয়ে খারাপ ছিল বলেন তো? হার রইল টাকার কথা। আমার খালুর যেই পরিমাণ টাকা আছে, 5 লাখ কেন, আমার খালু যদি শুনতো যে মেয়ের জামাই বিদেশ যাবে, 50 লাখ টাকা বস্তা বইরে আপনার উঠানে ফেলতো। টাকার কোনো অভাব নাই, টাকার বন্যা বসাই দিত। তাছাড়া যেই বউ বিয়ে করাইছেন, তার থেকে দেখতে শুনতে কিন্তু আমার খালাতো বোন খারাপ ছিল না, ও সুন্দরী ছিল। কিন্তু কি আর বলবো, আপনারা তো আর আমার কথা শুনলেন না, এখন বোঝেন মজা। দেখো মা, তোমার খালাতো বোন সকিনার আমারও পছন্দ আছিল। আমিও তো চাইছিলাম যে আমার সোহেলের লেগা তোমার খালাতো বোনরে বিয়া করায় নিয়ে আসি, কিন্তু ওই যে তোমার চাচা
ওই যে আমার বৌমা সুন্দরী, দেখতে শুনতে এত সুন্দরী, সুন্দরের ভিতরে ডুইবা গেছে কা। সেই সুন্দর মাইয়াই আনবো, গরিব হোক সমস্যা নাই, কিন্তু বউ তো সুন্দরী। এই জন্য সে সুন্দরী বউ আনবো আমার বাড়িতে। তাই তো আমি তোমাকে সকিনারে বিয়া করায় নিয়ে যেতে পারলাম না। নয়তো তোমার সকিনার বাপের এত টাকা পয়সা, আমি সকিনারে বিয়া করায় নিয়ে এলে আমার পোলাটা তো টাকার বিছানায় ঘুমায় থাকতো, আমার পোলাটা কত সুখে থাকতো, আরো মায়েশ করতো। আজকে কি আর আমার পোলার বিদেশ যাওয়ার লাগতো? নিজের বুঝতো পাগলও বুঝে, কিন্তু আপনি আর চাচাই যে কেন বুঝলেন না, ওইটাই আমি বুঝতে পারতেছি না। ভুল যেহেতু করছেন, খেসারত তো দিতেই হবে আপনাদেরকে। আবারও বলতেছি, আপনাদের টাকার প্রয়োজন। আমার খালুর বাড়ির একটা কুকুরের কানেও যদি এই কথাটা যাইতো না, আমার খালু বস্তা বইরা 50 লাখ টাকা দিয়া যেত। হাতের লক্ষ্মী পায়ে ঠেলছেন, কি আর করার। গেলাম চাচি। কি ব্যাপার, বাপের বাড়ি এসে একদম আঠার মতো লেগে গেছে, মানে আমার বাড়িতে আর যাওয়ার কোনো নামগন্ধই নেই। তুমি আইছো, আমি জানতাম তুমি আমার নিতে আইবা। চলো ঘরে যাই বইবা, আহো। না, ঘরে যাব না, আব্বারও ডাক দাও, আব্বার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ মা, বাবা তুমি আইছো? আমার বাবারে বসতে দে, কিছু খাইতে দে। দেখেন আব্বা, আমি আপনার বাড়িতে বসতেও আসিনি, খেতেও আসিনি। আমি যে উদ্দেশ্য করে আপনার বাড়িতে আসছি, হয়তো আপনার মেয়ে আপনাকে বুঝিয়ে বলছে। এখন আমার বেশি একটা সময় নেই, মাত্র 7 দিন সময় আছে। এখন এই 7 দিনের মধ্যে যদি আমি টাকা অ্যারেঞ্জ করতে না পারি, আমার যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে। আর আমার যাওয়া যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমার আব্বা যে কষ্ট করে 5 লাখ টাকা জোগাড় করছে, সে টাকাটা কিন্তু মার যাবে। অতএব এখনও সময় আছে, এই 7 দিনের মধ্যে 5 লক্ষ টাকার ব্যবস্থা করতেই হবে। তুমি ভালো করে জানো, তোমারে দেওয়ানোর মতো ওই 5 লক্ষ টাকার সামর্থ্য আমার বাপের নেই। কি আছে আমার বাপের কম? আমার বাপের শেষ সম্বল ছিলাম আমি, সেই সম্বলটা তো তোমার হাতে তুলে দিছে। আর আছে এই ভিটা বাড়ি ভাঙা ঘরটা, তোমার আমি আর কত কম? এই ঘরটা বেচে কি তোমার হাতে তুলে দিব? তারপর আমার বাপে কই থাকবো? গাছতলায়, রাস্তায়? কইরো না এমন। কারো ভিটা মাটি কাইরা নিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে? কত বোঝাবো তোমারে কও? আচ্ছা, তুমি কি আমার ব্যাপারটা বুঝতেছো না? তুমি তোমার ব্যাপারটা আমাকে বোঝাতে চাচ্ছ, আর আমি আমার ব্যাপারটা তোমাকে বোঝাতেই পারতেছি না। এখন যদি আমি বিদেশে না যাই, আমি ওই বাড়িঘরে থাকতে পারবো? থাকতে দেবে আমাদেরকে? তোমাদের দেওয়ার শক্তি সামর্থ্য না আছে, কেন অস্বীকার করতেছো? এই যে তোমাদের বাড়ির ভিটাটা, এটা বিক্রি করলে তো 10 লাখ টাকা হয়ে যাচ্ছে। আর শোনো, আমি তোমাদের এত কথা শুনতে চাচ্ছি না। টাকা যদি দেওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে আমি প্রয়োজনে বিয়ে শাদী করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে আমি যাওয়ার ব্যবস্থা করব। এখন তোমরা বাপ বেটির সিদ্ধান্ত নাও কী করবা। এই স্যার, আমার আর কিছু বলার নেই, আমি আসি। আর শোনো, আমি সময় দিয়ে গেলাম মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যে টাকার ব্যবস্থাটা করো। আর যদি করতে না পারো, তাহলে এই 7 দিনের মধ্যে টাকার ব্যবস্থাটা যেভাবে করা দরকার আমি সেইভাবেই করব। বিয়ের কথা বলছি না, আমি প্রয়োজনে বিয়ে করব। আব্বা, এখন আমার কি হইব কও? মারে তুই কোনো চিন্তা করিস না, আমার এই বিড়ে বাড়ি বেচতে তো জামাইরে 5 লাখ টাকা দিয়ে দেবো, তাই তো শেষ হয়ে গেল। ভিটা বেচলে তুমি কই থাকবা আব্বা কও? মা তুই আমার কোনো চিন্তা করিস না, আমার আল্লাহ এক ব্যবস্থা করবে। চল ভিতরে চল। এই বাবু ভাই আছেন বাড়িতে? বাবু ভাই, এই বাবু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা সবাই আছেন? আইসি তো। এই তো এখন আমার বাড়ি। ঘর দেখলাম, ঘরটা তেমন একটা সুবিধা না। আপনার জমিটা নিমূল্য আছে, ঘরের টিনগুলো ভাঙ্গা, তারপরে কাঠগুলি গুনে খাইয়া ফেলাইছে। এটা জমির মূল্য যদি আপনার আমি ধরে নিই, তাহলে সর্বোচ্চ আমি 3.5 লাখ টাকা দিতে পারবো। এখন দেখেন, আপনি যদি 3.5 লাখ টাকা দেন, তাহলে আমি এটা ব্যবস্থা করতে পারি। আপনি চিন্তা করে দেখেন। মাতবার সাহেব, এই আপনি কি কন? আমি বাড়িটা কেন বেচতেছি জানেন? আমার জামাই ফ্লাইট, যদি আমি তারে 5 লাখ টাকা না দিতে পারি, তাহলে আমার মেয়ের সংসারটা নষ্ট হয়ে যাবে। আপনি জামাই পারেন 5 লাখ টাকা দেন। বাবু ভাই, আসলে চাইলে তো হয় না, এটা একটা মূল্য থাকতে হয়। আপনার ঘরটা যদি আরও শক্তিশালী থাকতো, তাহলে আমি আপনার 5 লাখ দিতে পারতাম। মানে টিন ভাঙ্গা, কাঠও তো এগুলি ঘুনে খাইয়া ফেলাইছে। আপনি চাইলে তো হবে না। 3.5 লাখ টাকা যদি হয়, তাহলে আমি চিন্তা করে দেখতে পারি বিষয়টা।
মাদবর সাহেব, আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনার পায়ে না 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 পড়তেছি। না না না, পায়ে ধরতে হবে না। 5 লাখ টাকা দিয়ে দেন। আমরা সত্যি অনেক বিপদে পড়ে এই বাড়িটা বেচতেছি। এটা আমাকে শেষ সম্বল। এই বাড়িটা বেচে যদি 5 লাখ টাকা আমার জামাইয়ের হাতে না দিতে পারি, আমার সংসারটা নষ্ট হয়ে যাইব। সংসারটা নষ্ট হয়ে গেলে সারা জীবন আমি কলঙ্কিত হয়ে থাকুক, আমার বাবার মাথার বোঝা হয়ে থাকুক। আমি তো আপনাদের সামনে বড় হয়েছি, আপনারাই তো আগলায় রাখছেন। আজকে আমার সংসারটা ভেঙে গেলে কোন আপনারা এটা মানতে পারবেন? আমি তো আপনার মাইয়ের মতো, তাই না কোন? আমার এইটুক দয়া করে। আচ্ছা 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 মা, বুঝতে পারছি বিষয়টা। তুমি তো আমার এলাকারই মেয়ে, আর হচ্ছে আমার নিজের মেয়ের মতোই। আর বাবু ভাইও খুব কাছের মানুষ। আচ্ছা ঠিক আছে, তোমরা যত বিপদে পড়ছো, ঠিক আছে আমি 5 লাখ টাকা দিচ্ছি। আর হচ্ছে তাহলে আমি রেজিস্ট্রির ব্যবস্থা করি, কালকে তো পরশু দিনের মধ্যে রেজিস্ট্রি করে টাকা বুঝাই দিয়ে দেবো। ওকে। আসসালামু আলাইকুম। আব্বা, শেষমেশ তোমার এই শেষ সম্বলটা বেচে দিতেছো, তুমি কই থাকবা কও আমারে? মারে তুই আমার চিন্তা করিস না, আমার ভরসা আল্লাহ। তুই কোনো চিন্তা করিস না বাবা, যা, আল্লাহ ভরসা। তুই সুখে থাকলে আমি সুখ। আমার এত সাদের গয়নাটি মনে হয় বিক্রি করতে হইব। মা, কি ব্যাপার, তুমি এই বাড়িতে কেন আইছো? হ্যাঁ, এই যে টাকা নিয়েছি, এনে 5 লাখ টাকা আছে। টাকা নিয়ে আইছো? খারাইছো কেন মান? বসো 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 এখানে। কই গো সোহেলের বাপ, কই গেলা? তাড়াতাড়ি আসো। কি হয়েছে? আরে তুমি কি করে এই বাড়িতে আসলে? হ্যাঁ, আরে মাথা ঠান্ডা করে বসো, তোমার সব বুঝাই কইতাছি, বসো। কি হয়েছে? বৌমা টাকা লইস। হ্যাঁ, টাকা নিয়ে আসে? না, ভালো বোমা, তুমি একটা একটা সুন্দর কাজ করছো। এখন সোহেল আরামে যাইতে পারবে না বিদেশে। আমার বাপের যে ভিটাটা ছিল, আমার বাপে সেটা বেচে দিছে। এখন আমার বাপের থাউনের জায়গা নেই। মসজিদ চাচা গো গরু ঘরটা আছে না, ওখানে কইছে একটা চৌকি বিছায় থাকতে। চিন্তা করেন কেমন মায়া আমার বাপে জন্ম দিচ্ছে, যে যার সুখের জন্য নিজের ভিটা মাটি সব বেচে দেওয়ার লাগছে। মাইয়ার সুখ কিনছে 5 লাখ টাকায়। আমার বাপের আমি ছাড়া কেউ নাই। শেষ সম্বলটুকু আমি কাইরা নিয়ে আইছি আমার সুখের জন্য। এই যে আপনার হাতে তুলে দিছি, দয়া কইরা আপনারা আমার আর কোনো চাপ দিবেন না। আমার সংসারটা আমার কাছে অনেক মূল্যবান। আমি আমার বাপরে খুন করে টাকা আনছি। বৌমা তুমি কোনো চিন্তা করো না, সোহেল যদি বিদেশ যায় তাহলে কত টাকা হইব, তোমার বাপ অনেক সুখে থাকতে পারবো। তোমার বাড়িটাও 5 তলা হইব, আমরাও ভালো থাকবো, তোমার বাপও ভালো থাকবো। এই কি দেখো, হইছে? শুধু শুধু কথা বলতেছো, মেয়েটা অত দূর থেকে আসছে। মা যাও, রেস্ট করো গা, যাও যাও মা যাও, কত দূর থেকে আইছো, যাও। যাও। নেকামি দেখার বাসি না, দেখছো টাকা কিন্তু ঠিকই ছিল। টাকা বাই করতে কত কষ্ট, সেই টাকা তো ঠিকই আনলো, তাহলে এই নেকামি করলি কে? হ্যাঁ, দেখো গা, ওর বাড়ি বিক্রি করেনি, ওর সম্পূর্ণ বানানো কথা। ঠিক কইছো। যাই হোক, আমাকেও টাকা তো আমরা বুঝা পাইছি, এতেই হইব, যা ইচ্ছা করুক গা। আচ্ছা যাক, আমি এই টাকাটা ওই দিয়ে আসি অফিসে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা যাও। যাও, দেখো কি অবস্থা, যাও। আচ্ছা যাও। ঠিক আছে, তুমি যাও। আমি গয়নার বাক্সটা বাই করছিলাম, ভাবছিলাম মনে হয় গয়নাই বিক্রি করে আমার টাকা ইয়ে করতে হইব। যাই হোক, টাকা হয়ে গেছে, এখন আর আমার গয়না আমি বেচবো না। যাও। আমার গয়না নিয়ে আমি আলমারিতে রেখে দিই।
তুমি আমার পাশে বসে কান্নাকাটি করতেছো? কি হয়েছে তোমার? মানে আব্বা মা কিছু বলছো তোমাকে? 2 দিন পর তুমি বিদেশ চলে যাইবা। আমার মনের ভিতর কি চলতেছে তুমি বুঝতেছো? কয়দিন আগে আমাকে বিয়ে হইল, কই তুমি আমার লগে লগে থাকবা, আমার পাশে থাকবা, দুজনের সংসারটা সাজামো, কিন্তু তুমি আমার রেখে বিদেশ পাড়ি দিতেছো। কেমনে থাকবো আমি কত? যাওয়ার ইচ্ছে মন মানসিকতা আমার নেই, আমিও তো নিরুপায়। দেখো না প্রতিটা মুহূর্তে আব্বা মা কেমন ব্যবহার করে। আমি তো তাদের উপরে কোনো কথা বলতে পারতেছি না, আমি তাদেরকে বোঝাতে পারছি না যে আমার সংসারে আমার বাড়িতে নতুন বউ। তাদের সাথে কথা বলতে গেলে তারা আমাকে বেদব এটা সেটা কত কথা আমাকে শুনিয়ে দেয়। তুমি তো কাঠের পুতুল নও, তোমার তো নিজের স্বাধীনতা আছে, তুমি ভালো করে বোঝায় কও না। আমার অনেক টাকা পয়সা দরকার নাই, তুমি আমার রেখে যাইও না। ঠিক আছে, আমি আমি আব্বা মার সাথে কথা বলে দেখি আমি কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আয়। বাজান সাবধানে যাইস, আর ওইখানে পৌঁছে ফোন দিস। তুই তো জানোস বিদেশে তোর আপন বলতে কেউ নাই গা, নিজের খেয়াল নিজেরই রাখতে হইব। ঠিক মতো খাওয়া দাওয়া করিস কিন্তু বাজান। ঠিক আছে মা, আমি পৌঁছিয়ে তোমাদেরকে ফোন দিব। বিদেশে যাওয়ার জন্য তোমরাই তো উঠে পড়ে লাগছো, আর এখন এত দরদ করতেছো, এত মায়া করতেছো। যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে যাই, আমার স্ত্রী এই বাড়িতেই থাকবে, আর এই বাড়িতে তোমরা ছাড়া তাকে দেখশন করার মতো আর কোনো মানুষ নেই। যে মানুষটার উপর প্রেশার ক্রিয়েট করে এতগুলো টাকা জোগাড় করে এখন বিদেশে যাচ্ছি, অন্তত এই মানুষটাকে একটু ভালো রেখো। আমি শুধু তোমাদের মুখের দিকে তাকিয়ে তার সাথে খারাপ ব্যবহার করেছি, যেটা আমার আসলে করাটা রাইট হয়নি। আমি তো চলেই যাচ্ছি, অন্তত তুমি তোমার খেয়াল রেখো, সাথে আব্বা মাকেও দেখে শুনে রেখো। আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, তুমি বিদায় দিলে আমি বের হতে পারি। নিজের যত্ন নেবেন, টাইম মতো খাওয়া দাওয়া করবেন, আর সময় করে কিন্তু আমার ফোন করবেন। ঠিক আছে, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি সব কিছু মনে করো না। বাবা সোহেল, দেরি হয়ে যাচ্ছে তো, চল। এই তুমি থাকো, আমি ও গাড়িতে উঠাই দিয়ে আসি। আয় আয় বাবা, আয়। চার বছর হয়ে গেল আমার জামাইটা বিদেশে গেছে, কোনো খবরই নাই। আমার মেয়েটার মুখের দিকে তাকাইলে মুখ কেন হোক এত ডুবে গেছে, মুখের দিকে তাকানো যায় না। আল্লাহ, তুমি আমার মেয়েটা সহায় থেকো আল্লাহ। আমি বিড়াটা বেঁচে এখন আমার বাইর বাড়িতে থাই, কখন এনতে বাড়ি করে তাও ঠিক নাই। কপালে যা আছে তাই হবে। যাই মাঠের কাজটুক করে আসি, মাঠের কাজ না করলে আবার খাবো কি? তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। কে? বলেন তো আমি কে? আরে আমি কে মানে, দেখ কত জোরে ধরছে। এই মানে ভাবি না? এই ভাবি সারেন, ধুত্তরি। আচ্ছা তাই, এখন তুমি আমার চেনো না আমি কে, তাই না? আচ্ছা তুমি, তাহলে তো আমি বিশাল বড় একটা অন্যায় করে ফেলেছি।
মানে এই যে তোমার আমার 4-5 দিন হলো বিয়ে হয়েছে, মানে তোমার হাতের স্পর্শতা, তোমার অনুভবটা, আরও যতদিন যাবে, যত রাত যাবে, তারপরে বুঝতে পারবো। এখন তার বুঝতে পারিনি। হয়েছে, ভালোবাসা যদি মনে থাকতো এমনি এমনি আমার চিন্তা, বুঝতো? এখন আর এত কথা করে লাভ নেই। ভাবিদের স্পর্শ ঠিকই মনে রাখা যায়। কে ভাবি? আরে কি বলো তুমি এসব? মানে আমি তো রেগে গেছি আরো যে আমার নতুন সংসার হয়েছে। এখন যদি ভাবিরা দুষ্টুমি করে, আমার সংসারে একটু অশান্তি লাগবে না? আচ্ছা চলো ঘরে চলো। কেন? খাইতে হবে না? আমার খুব ক্ষুধা লাগছে। এখন কি আমি তোমাকে নিজে হাতে তুলে খাওয়াবো? চলো। ঠিক আছে, চলো। বৌমা, তুমি এইভাবে মন খারাপ করে জায়গায় জায়গায় দাঁড়ায় থাকলে আমার কি ভাল লাগে দেখতে। আম্মা, আজকে 4টা বছর পার হয়ে যাইতেছে, আপনার পোলার কি একবারও আমার কথা মনে পড়ে নাই? হ্যার দিকে পথে কেউ রয়েছে, একটাবার মনে হয় না যে একটু যোগাযোগ করি, একটা ফোন দেই, একটু খোঁজ দেই? এরকম কেমনে পাশা নয় মা? মারে, আমার পোলাটা মনে হয় কোনো বিপদে পড়ছে। বিপদে যদি না পড়তো, একবার হইলেও তো আমাগুলোকে যোগাযোগ করতো। তার মা, বাপ, বউ সব এখানে রেখে গেছে। সে কেমনে থাকে বিদেশে আমাগুলোকে যোগাযোগ না করে? এমন কথা কইেন না মা, এমনি আমি অনেক চিন্তার মধ্যে আছি। এগুলো শুনলে আমার কলেজের মধ্যে মুচড় দেয়। আল্লাহ না করুক তার জন্য কোনো বিপদ না হয়। মা, এই দোয়াই করো আমার পোলার যেন কোনো বিপদ না হয়। আর শোনো, একটা কাজ করো, তোমার বাপের একবার খবর দাও। আমি তোমার বাপের লোক একটু কথা কমো। ঠিক আছে চলো মা, ভিতরে চলো। এভাবে মন খারাপ করে দাঁড়ায় থেকো না, চলো। আমার ভাল লাগে না তোমার এরকম মন খারাপ দেখতে। কই গো, সোহেলের কোনো খোঁজ খবর পাইলা? ও কোনো ফোন টোন দিছে? না, আমার কাছে তো কোনো ফোন দেয়নি। তোমার কাছে দিছিল? না, আমার কাছেও তো কোনো ফোন টোন দেয় নাই। দেখো, 4টা বছর হয়ে গেল পোলাটা বিদেশে গেছে, একটা ফোন না, খোঁজ খবর না, কিছু না। পরের মাইয়া, বৌমার মুখের দিকে তাকানো যাইতেছে না। মুখটার দিকে তাকাইলে কেমন কলিজাটা ফাইটতে যাইতেছে। কি করবো কৌতো? আসলে শৈলের মা, বিদেশ না অনেক কষ্টের জায়গা। আমি থেকে আইছি, আমি জানি। যারা ভালোই ভালোই থাকে তারা কোনো সমস্যাই হয় না, আর যারা একটু আবল দাবল হয়তো তার কষ্টের শেষ থাকে না। ছেলেটা যে কিভাবে আছে একমাত্র আল্লাহই ভালো জানে। যত কষ্টই থাক, কিন্তু একটা ফোন তো দিব, খোঁজ খবর তো দিব যে ও কেমন আছে, ভালো আছে না খারাপ আছে। ও জানে না, ওর বাপ মা চিন্তা করবো ওর লেগা। ঘরে একটা বউ হয়ে গেছে, বউটাও তো চিন্তা করবো, এটা তোর বোঝা উচিত। বৌমা কই, যাও তো বৌমাকে একটু বোঝানোর চেষ্টা করো যে সব ঠিক হয়ে যাবে। যাও, বৌমা ঘরে রয়েছি, কি বুঝাবো আমি? একটু যাও, একটু বোঝাও, যাও। তুমি একটু দেখো, ওর লগে চেষ্টা করে যোগাযোগ করতে পারো কিনা। হ্যাঁ, দেখি। আগো চাচি আসেন। আহা, কি হইছে? তুমি আমার এমনি টাইনা লই আইতাছো কেন? হইছে কি কইবা তো? হওয়ার আর বাকিটা আছে কি? দাঁড়ান, আশেপাশে আপনার বৌমাটা নাই তো? চাচি গো চাচি, যা সর্বনাশ হওয়ার তা তো হইয়াই গেছে। এতদিন লোকের কান ঘষা শুনতাম, এখন তো নিজের চোখকে দেখতেছি। সি 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 সি। মান সম্মান বুঝি আর আপনাকে রইলো না। আহা, কি হইছে কইবা তো? কি হওয়ার আর বাকি আছে? আপনাদের পরিবারের কপাল পুড়ছে, মুখে চুনকালি মাখছে। এই যে আপনার ছেলের বউটা, আপনারে তো আগেই সাবধান করে গেছিলাম যে চাচি ঝুঁক চাপানা ভালো না, খারাপ পোলাপানি এলাকা গিজগিজ করে,
কখন যে কোন দিক দিয়ে আপনার পোলার বউর উপর নজর পড়বো সেটা কে বলবে? দেখেন, যেই কথা সেই কাজ। আপনার পোলার বউ জামাইরা বিদেশ যাওয়ার পর থেকে যেই রঙ্গরস কই বেড়ায়, এগুলো কি মুখ দেখানো যায়? কেন আমার পোলার বউ আবার কি করছে? কি করার বাকিটা রাখছে? কি করার বাকিটা রাখছে? এই যে এলাকার বকাইটা পোলাপান আছে, ওগান্ডা পোলাপান আছে, এসব পোলাপান রে বডি শু অফ করে হাঁটে, দেখলি কাপড় এমনি এমনি করে টানে, আরো কত কিছু যে করে। এখন তো এলাকার সব পোলাপাইনের মুখে মুখে খালি আপনার বউয়ের নামই মুখে নেয়। সোহেলের বউটা সেই হট, সোহেলের বউটা সেই মুখ, সেই তুমুক। সমাজের কান কুলা টাকা দিতেছে না। থাক থাক, তুমি যা দেখছো দেখছো আর যা শুনছো শুনছো, এটি আর মুখে আইনো না, আমি এটি শুনতে চাই না। আর শুনো, তুমি যদি কিছু যাই নাও থাকো বা দেখাও থাকো, তুমি কিন্তু এটি এলাকার মানুষের কাছে কইও না। গ্রামের মানুষ যদি এটি শুনে, আমি কিন্তু গ্রামের মুখ দেখাইতে পারবো না। সাসি, আসমানে চাঁদ উঠলে তো সর্বলোকেই দেখে। আপনি এইভাবে কয়জনের মুখ বন্ধ করবেন? আমি না হয় নেহাতি আপনার ঘর ভালো চাই, এর লাগে আমার মুখ বন্ধ করলাম। কিন্তু আপনার বউ তো এই যে রঙ্গলীলা কইরা বেড়াইতেছে, তো এলাকার ভিতরেই কইরা বেড়াইতেছে, বাচ্চা থেকে বুইরা সবারই নজরে পড়তেছে, বুঝছেন? এখনো সময় আছে, বউয়ের পায়ে শিকল পরান, নয়তো এখন তো আমি এসে করছি। 2 দিন পরে পুরো এলাকাবাসী লাঠি সুটা নিয়ে এসে আপনার বাড়িতে হানা দিব, তখন কি করবেন এই কলঙ্কিনী বউ নিয়া? তুমি আপাতত মুখটা বন্ধ রাখো, আমি যা করার করতেছি, আমি আমার বৌমারে বুঝাই কম। তুমি এখন যাও। হ্যাঁ, সেটাই ভালো হয়। দেখেন আপনার মরিচ ক্ষেত আপনি কেমনে নিরাইবেন। সোহেলের বাপ, সোহেলের বাপ। আরে ভাই, আপনার কথা তো বুঝলাম না। আমার ছেলেটা 5টা বছর গেছে, আপনার ছেলের কাছে আমি টাকা দিছি না, আপনার ছেলে ফোন ধরে না। সোহেলের বাপ, এই সোহেলের বাপ। আচ্ছা ভাই, আপনি একটু দেখেন, আমার কিন্তু ভালো লাগতেছে না ভাই। আপনার এই সন্তানের প্রতি যেরকম ভালোবাসা, আমার সন্তানের প্রতি কিন্তু সেরকম ভালোবাসা। ব্যাপারটা দেখেন ভাই। হ্যাঁ, কি হয়েছে? মান সম্মান আর কিছুই রইলো না। আহা, কি হয়েছে না বললে বুঝবো কেমন করে? বলো কি হয়েছে। আরে কি হয় নাই তাই কও, আমার তো এইসব কথা মুখে আনতেও লজ্জা লাগতেছে। সি 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 সি। আরে ভাই রে, বুঝলাম তো, কি হয়েছে না বললে আমি বুঝবো কেমন করে? কেমনে কমো তোমার আমি এই কথা? তুমি তো শ্বশুর হও, তোমার পোলার বউ গ্রামের মধ্যে গুইরা গুইরা ফষ্টি নষ্টি করতেছে, যা ইচ্ছা তা করতেছে। তুমি কও আমার পোলাটা যে বিদেশে গেছে, মাত্র 4-5টা বছর হয় নাই গা, এখনই সে এই সমস্ত কাজ করে বেড়াইতেছে। আমরা গ্রামে কেমনে মুখ দেখামো? গ্রামে কেন মুখ দেখানো সম্ভব? আচ্ছা সোহেলের মা, তাহলে এখন কি করব? কি আর করবো, ওই বাড়ির বউ আইছিল, আইয়া এই সমস্ত কথা কইলো। পরে আমি কইলাম তুমি যা দেখছো দেখছো, যা শুনছো শুনছো, তুমি আপাতত মুখটা বন্ধ রাখো, যা ব্যবস্থা করার আমিই করতেছি। আচ্ছা, ব্যবস্থাটা কি করবা সেটা বলবা তো? তুমি কোনো চিন্তা করো না, আমি সোহেলের বউরে কইছি তার শ্বশুরের খবর দিতে। মান সম্মান থাকতে থাকতে ওই বেড়ার মাইয়া ওই বেড়ার হাতে তুইলা দাও, আর নাইলে আমরা গ্রামে মুখ দেখাইতে পারবো না। একদম একদম ঠিক কাম করছো। আচ্ছা ঠিক আছে, তাই হোক। ঠিক আছে, চলো তো দেখি, চলো চলো। একটা কথা নাকি, এই কি একটা কথা। শোনো, মাথাটা একটু ঠান্ডা করো, আসতে দাও, তারপরে দেখো কি করি। আসতে দাও। আসসালামু আলাইকুম। দাঁড়ান, বইতে চাইতেছেন কোন লজ্জায়? হ্যাঁ, বইতে হইলে তো মান ইজ্জত সম্মান থাকতে হয়, আপনার তো কোনোটাই নাই গা। এরকম একটা চরিত্রহীন মাইয়া জন্ম দিছেন, যেই রাস্তায় আইছেন সুন্দর করে এই রাস্তায় মাইয়াটা হলে বাইরে যান, যান কইতাছি। বিএন সাহেব কি হয়েছে ব্যাংকে বলেন, নাহলে বদলে বুঝবো কামায়। এই, আপনি বোঝেন না? বোঝেন না আপনি কি বলতে চাই? আপনি বোঝেন না? বুঝবো কেমনে? ভাজা মাছটা তো উল্টায়ও খাইতে চায় না। না আম্মা, আব্বা, আপনারা কি কইতাছেন? সব কিছু তো আমার মাথার উপর দিয়ে যাইতেছে। কি করছি আমি? বাবা বাবা, আম্মা আব্বা কি করছে? হ্যাঁ বুঝে না কি করছে? ওই তুই যে গ্রামের ভিতরে ঘুইরা ঘুইরা নষ্টামি করতাছস, এগুলি যে গ্রামের মাইনছাইয়া কইতাছে, আবার তুই যে গাইতাছস কি করছস? তুই নিজে জানোস না কি করছস? নষ্টামি করার সময় মনে ছিল না? আল্লাহর দোহাই লাগে, এরকম অপবাদ আপনারা আমারে দিয়েন না। আমি তো ঘর রেখে বাইরে পাই দেই না, তাহলে আমি নষ্ট আমি কেমনে করলাম আব্বা?
আব্বা আপনি তো আমার চুপ থাকতে কর না, আমি তো আপনাকে পুতের বউ কন। ও তোমার তোমার শাশুড়ি তোমার নামে মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে পাড়া শুদ্ধা লোকের মুখে মুখে এই কথা। আচ্ছা আমার ছেলে না হয় আজ 5 বছর বিদেশ গেছে, না হয় তার কোনো সারা শব্দ নাই, সে তো আসতেও পারে, তাই পারে না? তাই বলে তুমি কিনা যাত্রার সঙ্গে সি তুমি এটা কি কইতাছো? আসতে পারে মানে অবশ্যই আইবো। আমার পোলা যখন বিদেশে গেছে হয়তো বা যে কোনো কারণে ফোন টোন দিতে পারে না, তাই বলে কি আমার পোলা আইবো না? অবশ্যই আইবো। কিন্তু আইসা যখন দেখবো তার বউ একটা চরিত্রহীন, তার বউ গ্রামের মধ্যে নষ্টামি করে বেড়ায়, তখন আমার পোলা গ্রামের মুখ দেখাইবো কেমনে? একটা কথা ভাবছো তুমি? বিয়াই আপনার কোথাও ভুল হইতেছে, আমার মেয়ে এই পদের না। আপনার মাইয়া যে কোন পদের আমাকে ভালো করে বোঝা হয়ে গেছে। আমরা আগে জানতাম যে গরিব মানুষের চরিত্রে ঠিক থাকে, অহন তো দেখি যে গরিব মানুষের চরিত্র জঘন্য। আমি আগেই তোমারে কইছিলাম যে গরিবের চরিত্র ভালো না, তুমি কইছো না গরিবের মাইয়া ভালো হয়। দেখো ভালো নমুনা। বাস অনেক কয়া লাইছেন। আমার মতো একটা মাইয়ার উপরে আপনারা যে বদনাম দিছেন আমি ছাড় দিয়া গেলাম, কিন্তু ওই যে আল্লাহ ছাড় দিব না। উপযুক্ত শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আব্বা অক্ষণ এই মুহূর্তে এই বাড়ি থেকে চলো, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না, চলো। যাও যাও, তুমি থাকলেই কি তোমার মতো চরিত্রহীন মাইয়া রেখে আমাকে বাড়িতে রাখবো নাকি? হ্যাঁ কি মনে করছো? চলেন মা, আমাকে 1 গ্লাস পানি দাও। তুমি বহো, আমি তোমার লাগে পানি লই আইতাছি। কি গো, কান্না করতে চাও কি জন্যে? তেমন কিছু না, হঠাৎ করে মনটা অনেক খারাপ লাগতেছে, তাই। তুমি কখন আইলা? আমি তো টেরে গেলাম না। মাত্রই আসলাম। শোনো, তুমি যে কি জন্য কান্না করতে চাও সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আসলে কষ্ট লাগারই কথা। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটে, আর একটা মেয়ে তার প্রথম যে স্বামী হয় না, তার কোনো সময় ভুলতে পারে না। যাকে ওসব কথা বাদ দিই। আচ্ছা, তুমি কি আমার সাথে সুখে নাই? আমি কি তোমার কষ্ট দিই কও? আমার ভাঙা বাড়ি হতে পারে, কিন্তু আমার সুন্দর একটা মন আছে। কি যে কও না তুমি, তোমার জীবনে পায়ে তো আমি বুঝলাম সুখ কারে কয়। তুমি আমার মেলা ভালো রাখছো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই জানো। আফসোস হইতাছে তোমার আগে কেন পাইলাম না কও, তাইলে হয়তো যেই দুঃখের সময়গুলো পার করছি ওইগুলো আমার সুখে পরিণত হইতো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার লাগে। শোনো, তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না, সবই নিয়তির খেলা। আল্লাহ হয়তো তোমাকে কষ্টে রাখিছিলে এই সুখটুকু হয়তো উপভোগ করবো। এই জন্যে আমি আর কোনো সময় জানি তোমার ওই পরিবারের কথা, তোমার ওই স্বামীর কথা কোনো সময় মুখে আনতে না দেখি। ওই বিষয় দিয়ে তুমি কোনো সময় কোনো চিন্তা করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলেন আপনারা খাওয়ান দেয়, আপনার কামেতে আইসেন। আচ্ছা চলো, এই যে কত সুন্দর করে হাসি দিলা, আসো। বউ, এইবার দেখেছো মিষ্টি কুমড়ির ফলন কিন্তু সেই সুন্দর হয়েছে, মেলাটা বেচতে পারবো। আমার যে অভাব অনটন আছে না, এবার সব দূরে যাবে। আমি চিন্তা করছি কি জানো, এবার সব কিছু বেচিয়া পিজের বই নেব, পিজের আবাদ করব, আরও মেলাটা ইনকাম করতে পারবো। আমি সব বুঝছি, কিন্তু এই যে তুমি চিকন সুতা দিয়ে যে বেড়া বানতেছো, তো ছাগল সব ধাক্কা দিয়ে ফেলাই দিবে। তুমি একটা কাজ করো, দোকানের থেকে যে মোটা সুতলি নিয়ে আসো, যাও। এত নিয়ে আসি নাই। আচ্ছা বাকি কই নিয়ে আসতেছি, তুমি বসো, আমি আসতেছি। হ্যাঁ যাও। ওই এটা ঠিক করে তো উপরে গেছে মনে হয়। এটাই তো ঠিক নাই।
কি ব্যাপার, তুমি মাঠে কাজ করতেছো মানে? বুঝতে পারছি আমি। 6টা বছর তোমার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো দেখা সাক্ষাৎ নেই। এই 6টা বছর আমি মানুষটা বেঁচে আছি কিনা তাও তোমরা জানো না। হয়তো বাড়ি থেকে নিশ্চয়ই বাবা মা তোমাকে বের করে দিছে। এখন তোমাকে তো চলতে হবে, নিজের পেটের ভাত তো জোগাড় করতে হবে। সেই জন্যই অন্যের জমিতে তুমি মেয়ে মানুষ হয়ে কাজ করতেছো। আমার কথাটা তো শুনেন, আমি এখন আর আপনার বউ না, আমি অন্য একজনের স্ত্রী। আমার উপরে আপনার কোনো অধিকার নাই, আপনার উপরে আমার কোনো অধিকার নাই। এখন আপনি আমার কাছে পরপুরুষ। তুমি এসব কি বলছো? মানে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, অথচ তুমি অন্য জনের বউ। মানে আমি ঠিক বুঝলাম না। এই কি হয়েছে তোমার? আমি যা করতেছি সব সত্যি করতেছি। আপনি চলে যাওয়ার পর মিথ্যা অপবাদ দিয়ে আপনার বাপ মা আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। কয়কাল আমার বাপে বয় রাখবো? আমার বাপের তো ভিটাটাও নাই, বেচ্চা আপনার হাতে তুলে দিছে তার শেষ সম্বল। যখন আপনার বাড়িতে কায়া পড়ছি, আমার বাপে ভালো মনের একটা মানুষ দেখে আমার বিয়ে দিচ্ছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার আমি ভুল লাগেছি। আমাকে তো ভুলে যাওয়ারই কথা, কারণ যে মানুষটার সাথে 6টা বছর কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই, সেই মানুষটাকে তো ভুলে যাওয়ারই কথা। আচ্ছা, আমি বেঁচে আছি কি মরে গেছি একটাবারও আমার জন্য ওয়েট করতে পারো নি, অপেক্ষা করতে পারো নি? করছি, অনেকদিন অপেক্ষা করছি, কিন্তু নিজের চরিত্রে দাগ লাগানোর পর আর অপেক্ষা করতে পারি নাই। আপনার পশ্চা কত দিন কত রাত পার করলাম, কিন্তু ভরা গ্রাম সমাজ আমার বাপরে দুশ্চরিত্র মাইয়ার বাপ কওয়া শুরু করলো। আপনার বাপ মাই নিয়ে চরমভাবে অপমান করলো। সহ্য করতে পারি নাই, মিথ্যা অপবাদ আমি সহ্য করতে পারি নাই, এই জন্য চলে আসছি। ভালো হয়েছে, ভালো একটা মাইয়া দেখে এখন বিয়া কইরা ঘর সংসার করেন। আবার 10 লাখ না 20 লাখ টাকা আপনারা যৌতুক দিবে, আবার ইতালি যাইবেন। দয়া করে আমার চোখের সামনে হারাইছেন, জানেন তে জান। কত স্বপ্ন নিয়ে বিদেশের বাড়িতে জমা, কত স্বপ্ন নিয়ে বিদেশের বাড়িতে গেছিলাম। ভাবছি বিদেশে গিয়ে টাকা পয়সা ইনকাম করবো, তোমার আমার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, ভালো থাকবে, আমাদের সন্তান আদি। কিন্তু সেই স্বপ্ন আমার পূরণ হয়নি। আমি বিদেশে যাওয়ার উদ্দেশ্য তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যখন এয়ারপোর্টে গেছি, ইমিগ্রেশনে আমাকে আটকে দিয়েছে। তারা বলেছে আমার ভিসা নাকি জাল। আমি বাটপারি করে বাইরের রাষ্ট্রে গিয়ে কিছু একটা করতে চাচ্ছি। বিশেষ করে আমি তাদেরকে অনেকবার বুঝিয়েছি, অনেকবার বলার চেষ্টা করছি যে এখানে আমার কোনো হাত নেই, সমস্ত হাত আমার দালালের। তারা আমার কথা বিশ্বাস করেনি। তারা ওই মুহূর্তে আমাকে জেলখানায় নিয়ে যায়। আমি তাদের হাতে ধরেছি, পায়ে ধরেছি, কত কত অনুরোধ করেছি। তারা 1 সেকেন্ডের জন্য আমাকে বিশ্বাস করেনি, আমার কথা শুনতে চায়নি। আমি বারবার বলছি যে আমার স্ত্রীর সাথে আমি একটাবার কথা বলি, আমার আব্বা মার সাথে আমি একটাবার কথা বলি, প্লিজ আমাকে একটু যোগাযোগ করার সুযোগটা দেন। আমাকে সুযোগটা দেয়নি। তারা ভেবেছে কি জানো, আমি একজন ফ্রড, আমি মিথ্যাবাদী, আমি সিটার, আমি একটা প্রতারক, আমি অনেক কিছু তাদের কাছে। এইসব কথা আমার আর কখন লাগবো না। মনে পড়ে আমিও তোমার আকুতি করে কইছিলাম আমার বাপের কিছু নাই। মানুষের কলজায় আঘাত দিয়া শেষ সম্বল কাইরা নিছো না, ওই যে উপরালা দেখছিল, এইটা তার শাস্তি। তুমি ঠিকই করছো। এই 6টা বছর আমি জেলখানাতে কত আর্তনাদ করছি, কত তোমার কথা মনে পড়ছে, কত কষ্ট করছি তোমার জন্য। আমি 6টা বছর জেলখানার পরে এই বাড়িতে আসতেছি, আসার পরে যে তোমাকে আমি এইভাবে দেখবো, অন্যের বউ হিসেবে দেখবো, আমি এটা ভাবতেও পারিনি। বিশেষ করে আমি আসতেছি কত স্বপ্ন নিয়ে আসতেছি। আমি আমার স্ত্রীকে বুকে জড়িয়ে হাউমাউ করে কান্না করে আমি আমার দুঃখের কথাগুলো বলবো। আর এখন
বাবারে দোকান দাঁড়াতে হয়েছে, অসময় দোকান বন্ধ করে রাখে মেজাজ। মাহি, এই লোকটাকে রে, এটা তো চিনলাম না। তুমি তো জানো আমার আগে একটা বিয়ে হয়েছিল, এই যে আমার প্রাক্তন স্বামী। ভাই কেমন আছেন আপনি? এতদিন কোথায় ছিলেন? সে অনেক গল্প রে ভাই। বিদেশে বিদেশে যাবো সেই স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন আমার 6টা বছর জেলখানাতেই পচে মরছে। আমি 6টা বছর জেলখানা থেকে ছাড়া পেয়ে বাড়ির উদ্দেশ্যে আসছিলাম। এসে তো আমি আমি আমার ভালোবাসার মানুষকে আপনার সংসারে আপনার কাছে দেখলাম। আমি আর মানুষটা কত ভালো থাকতে পারি বলেন? ভাই আসলে আমি আপনার কাছে একটা অনুরোধ করব। আমি তো একজন ভুক্তভোগী মানুষ। এই 6টা বছর জেলখানা আমি অনেক কষ্ট করছি। বিশ্বাস করেন ভাই, এই যে আপনার পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে আমার ভালোবাসার মানুষ। আমি তাকে অনেক ভালোবাসি, আমি আমার জীবনের চাইতেও তাকে বেশি ভালোবাসি। যে কটা দিন বাঁচি, এই মানুষটাকে ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব না। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি ভাই, প্লিজ অন্তত আমার ভালোবাসার মানুষকে আমার সংসারে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি। মায়ে বিশ্বাস করো, আমি তোমাকে স্যার এক মুহূর্তে এখন এই মুহূর্তে ভালো থাকতে পারবো না। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি তুমি আমার সংসারে ফিরে আসো। ভাই ভাই আমি আপনার পায়ে পড়ি ভাই, প্লিজ। কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। আসলে আমার এখানে তেমন কিছু খবর নাই। আপনি যেহেতু তারে মেলা ভালোবাসেন, একটা সমস্যার কারণে আমার সাথে বিয়ে হয়ে গেছিল, ফিরে আইছেন আপনি। আমি আমি আপনার বউরে আপনার কাছে ফিরাই দেবো, আপনার হাতে উঠাই দেবো। আপনি এক কাজ করেন, ওই আপনার আব্বা মারে আমার বাড়িতে নিয়ে আসেন। আমি প্রয়োজনে আমার বাড়িতে আপনাকে বিয়ে দেবো। আপনি কোনো চিন্তা করেন না ভাই। আসলে ভাই আপনি সত্যি অনেক অনেক বড় মনের মানুষ, আপনি অনেক ভালো একজন মানুষ। আপনার এই ঋণের উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। আমি আমি আজকের মধ্যে আমি আমার আব্বা মাকে নিয়ে আপনার বাড়িতে আসবো। শোনো, ভাইজান, ভাইজান কি ভিতরে আছেন? ভাইজান ভিতরে আছেন, একটু বের হবেন। ও আইছেন আপনি? জি ভাইজান, হ্যাঁ। আমি আমার আব্বা মাকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। মাহি, মাহি, ও এই কি ব্যাপার? ও বমি করতেছে কে? ও তো মনে হইতেছে গর্ভবতী। আমি সব বুঝতে পারছি। সোহেল, তুই অবশেষে একটা গর্ভবতী মেয়ের নতুন করে বিয়ে করতে চাইতাছ? শোন, কোনো গর্ভবতী মাইয়ার সাথে কোনোদিন কারো বিয়ে হয় না। কি ব্যাপার, তুমি কিছু কইতাছ না কেন? হ্যাঁ হ্যাঁ, সত্য কথা সোহেল। কারণ যে গর্ভবতী হয় যে মেয়েটা, ওই মেয়েকে আর অন্য মানুষ কখনো বিয়ে করতে পারে না। তুই ওকে ভুলে যা, তুই ওকে ভুলে যা বাবা। আমি তো ভুলেই যাব, কারণ আমি তো আর মানুষের মধ্যে নেই। আমি যে একটা মানুষ, আমার ভিতরে যে একটা মন আছে, আমার ভিতরে যে ভালোবাসা আছে, সেগুলো বলতে তার কোনো কিছু নেই। আচ্ছা আবার দেখো তো, আমাকে এখন মানুষের মতো দেখা যায় কিনা? মানে আমি যে মানুষ, আমাকে মানুষের মতো লাগে? লাগে না মা। আচ্ছা তুমি দেখো তো আমাকে মানুষের মতো লাগে কিনা? আমি কি মানুষ? মানে মনে হয় আমি মানুষ?
আমার তো আর কিছু বলার নাই। আমি এমন একটা হতভাগা যে আমি হতভাগা যেদিকে তাকাই সব কিছুই আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। আমার অভিশাপটা কোথায় লেগেছে আব্বা জানো? আমার শ্বশুর, যার সামান্যতম একটা ভিটা ছিল, তুমি আমি মিলে তাকে জোর জবরদস্তি করে সেই ভিটাটা বিক্রি করে তার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে আমি বিদেশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য করে বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু এই উপরওয়ালা সহ্য করেনি। ঠিক আছে, আমার তো আর কিছু করার নেই, কিছু বলারও নেই। ভাই ভাই, আমার এই মানুষটা আমার সংসারে অনেক কষ্ট করছে। ও যেহেতু আপনার সংসারে চলেই আসছে, আপনি নতুন করে দ্বিতীয়বার আর তাকে কোনো কষ্ট দিয়েন না। অন্তত আপনার সংসারে তাকে ভালো রাখেন, ভালো রাখেন।